হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে হাজির হয়ে গেছি। অর্থ দপ্তর থেকে একটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা, যেখানে ছুটি সংক্রান্ত বিষয়ে, অর্থাৎ আমাদের 2025 সালের যে ছুটি সংক্রান্ত লিস্ট দেওয়া হয়েছিল সেখানে দুটো কারেকশান হবে এবং ছুটির তালিকা অনুযায়ী কী কী কারেকশান হচ্ছে সেটা একবার জেনে নিন। দেখুন, দোলযাত্রা এবং হোলি এবারে সেম ডেটে পড়েছে এই ইয়ারে, সেই জন্য পার্সিয়াল মডিফিকেশান হচ্ছে। নোটিফিকেশান যেটা 2024 সালের 22 নভেম্বর দেওয়া হয়েছিল, সেই জায়গা থেকে যে লিস্ট অফ পাবলিক হলিডে, তো সেই জায়গা থেকে কয়েকটা পরিবর্তন হচ্ছে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দোলযাত্রা এর আগের লিস্টে ছিল যে 14ই মার্চ ফ্রাইডে, এবারে সেখানে লিখতে হবে, যেহেতু একদিনে পড়েছে, সেই ছুটিটার চরিত্র হিসাবে লিখতে হবে দোলযাত্রা এবং হোলি 14ই মার্চ ফ্রাইডে হচ্ছে। যেহেতু একটা কথা উল্লেখ করা ছিল, তাই হোলিটাকে একসাথে উল্লেখ করতে হবে। এরপর নোটিফিকেশানটা যেটা ছিল যে দোলযাত্রার পরের দিন, ডে আফটার দোলযাত্রা 15ই মার্চ স্যাটারডে, সেদিনও ছুটির তালিকা ছিল। এবারে সেখানে কারেকশান করে লিখতে হবে ডে আফটার দোলযাত্রা অ্যান্ড হলি 15ই মার্চ স্যাটারডে, অর্থাৎ ডে আফটার দোলযাত্রার বদলে সেখানে লিখতে হবে ডে আফটার দোলযাত্রা অ্যান্ড হোলি। যেহেতু সেম ডেটে পড়েছে, তাই 15ই মার্চ স্যাটারডে এই লিস্টটাও হলিডে লিস্টে থাকছে। তাহলে যে 14ই মার্চ এবং 15ই মার্চ যে ছুটি ঘোষণা করা হয়েছিল, সেই ছুটি ঘোষণার দিনগুলো সেম থাকছে, শুধুমাত্র ছুটিটা কী কারণে দেওয়া হয়েছিল সেই জায়গাটা একটু পরিবর্তন হচ্ছে। এইটাই নবান্ন থেকে, অর্থ দপ্তর থেকে জানানো হয়েছে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট সেইভাবে সেটা প্রত্যেকটা ডিপার্টমেন্টকে জানিয়ে দেবে। এটাই গুরুত্বপূর্ণ একটা নির্দেশিকা আপনাদের সাথে শেয়ার করলাম। পরবর্তী ভিডিওতে এরকম আরও আপডেট নিয়ে আসছি। এখনকার মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।